রাসূল তোমায় ভালোবাসি, মনের হৃদয় উজাড় করি। বলেন রাসূল তোমায় ভালোবাসি, মনের হৃদয় উজাড় করি। আহা বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। আল্লাহু আকবার বলুন। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, নাও না মোদের আপন করে। সবাই রাসূল তোমায় বাসি, মনের হৃদয় উজাড় করি। আহা বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। আমরা সবাই মরণকালে রাসূল পাকের চেহারা মোবারক দেখতে চাই কি চাই না? এ আমার বন্ধু, দাওরা গ্রামের আমার মুরব্বী বাবা, যুবক ভাই, মুসা পয়গম্বর আল্লাহ পাকের সঙ্গে তুর পাহাড়ের মধ্যে কথা বলেছেন। একদিন আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য মুসা পয়গম্বর রওনা হয়েছেন। মজার একটা ঘটনা বাবা, একটু যদি হেদায়েতের নিয়তে শুনতে পারেন, এমনও হতে পারে এই বছরের মাহফিল কারো কারো জীবনের জন্য শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? মুসা পয়গম্বর যখন আল্লাহ পাকের সঙ্গে তুর পাহাড়ে কথা বলার জন্য রওনা হয়েছেন, তখন মুসা পয়গম্বর দেখতে পাইলেন একটা পাথরের পাহাড় দেখা যায়। মুসা পয়গম্বর পাথরের পাহাড়ের কিনারা দিয়ে যখন হেঁটে যান, মুসা নবী বলেন আমি তাকিয়ে দেখলাম কোথায় থেকে যেন মানুষ কান্নাকাটি করতেছে, মানুষের কান্নার ন্যায় আওয়াজ আসতেছে। মুসা পয়গম্বর বলেন আমি পাথরের কাছে গেলাম, যাইয়া দেখলাম এখানের মধ্যে কোনো মানুষ নেই, কিন্তু মানুষের মতো কান্নার আওয়াজে শোনা যায়। আমি চিন্তা করে দেখলাম মানুষ নেই, তবে মানুষের কান্নার আওয়াজ আসে কোথায় থেকে? আমি মুসা পয়গম্বর যখন আমার কানটা পাথরের সঙ্গে লাগাইলাম, আমি শুনতে পাইলাম পাথর মানুষের মতো হাউমাউ করে কাঁদতেছে। জোরে বলুন আল্লাহু আকবার। মুসা পয়গম্বর বলেন হে পাথর, কেন গো তুমি মানুষের মতো কান্নাকাটি করতেছ? পাথর বলতেছেন ডাক দি মুসা পয়গম্বরকে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমরা শুনেছি আমার আল্লাহ পাক নাকি জাহান্নামের লাকড়ি বানাইবে পাথর আর মানুষকে। আমরা কিভাবে জাহান্নামের আগুন সহ্য করব? দুনিয়ার সামান্য আগুন যদি কারো মানুষের গায়ের মধ্যে লাগে, তাহলে প্রথমে কাপড়টা পুড়ে যায়, তারপরে আগুনে চামড়াটা পুড়ে যায়, তারপরে গোস্তটা পুড়ে যায়, তারপরে হাড্ডিটা পুড়ে যায়, তারপরে কলিজাটা পুড়ে যায়। কিন্তু বাবা, ও আমার দাওরা গ্রামের বাবা, জাহান্নামের আগুনকে আমার আল্লাহ 3000 বছর তাবে দিবেন। এই জাহান্নামের আগুন গায়ে লাগার সঙ্গে সঙ্গে একই টাইমে আপনার চামড়া পুড়ে যাবে, হাড় পুড়ে যাবে, গোস্ত পুড়ে যাবে, কলিজাটা আঙ্গার হয়ে যাবে। পাথর বলেন জাহান্নামের আগুনের যদি আমরা লাকড়ি হই, আমরা কিভাবে জাহান্নামের আগুনের তাপ সহ্য করাবো? সেই জাহান্নামের আগুনের ভয়ে আমরা থরথর করে কাঁপতেছি আর কাঁদতেছি। এ মুসা, আপনি যেহেতু আমার আল্লাহ পাকের কাছে তুর পাহাড়ের মধ্যে যাইতেছেন, আপনি
একটু আমাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আমার আল্লাহ পাক যেন জাহান্নামের আগুন থেকে আমাদের পাথরকে হেফাজত করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলি সবাই। পাথর মানুষের মতো কান্না করে আর বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর কাছে যাইতেছেন, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু ফরিয়াদ কইরেন, আল্লাহ পাক যেন আমাদের পাথরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর রওনা হলেন, একটু সামনে গেলেন, যাওয়ার পর দেখতে পাইলেন একজন লোক দাঁড়িয়ে আছে আর বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর কাছে যাইতেছেন, আমার অনেক সম্পদ, অনেক টাকা, অনেক সম্পদ আল্লাহ পাক দিয়েছে, আমি আর কোনো সম্পদ চাই না, আপনি আল্লাহর কাছে একটু বলবেন কি করলে আমার সম্পদ কমে যাবে, আমি আর সম্পদ বাড়াইতে চাই না। মুসা পয়গম্বর আবার একটু সামনে গেলেন, আর একটু সামনে যাইয়া দেখলেন একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছেন। ওই মহিলাটার গায়ের মধ্যে তেমন কোনো ভালো পোশাক নাই, ওই মহিলাটা থাকার মতো কোনো ভালো কোনো অবস্থান নাই, ওই মহিলাটা খাওয়ার মতো ভালো কোনো খাবারের ব্যবস্থা নাই। মহিলাটা ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর কাছে যাইতেছেন, আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আমি কি কাজ করলে গো আমার সম্পদরা বৃদ্ধি পাবে, বাড়বে। মুসা কালিমুল্লাহ বললেন, ঠিক আছে, আমি আল্লাহর কাছে তোমার ব্যাপারে ফরিয়াদ করব। আর একটু সামনে যখন মুসা কালিমুল্লাহ গেলেন, আরেকটা লোক ওইখানের মধ্যে বসা আছে, যে লোকটার দুটা হাত নাই, দুটা পা নাই। ওই বৃদ্ধ, ওই প্রতিবন্ধী লোকটা বলেন, ওগো মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর কাছে যাইতেছেন, আল্লাহর কাছে যাইয়া আমার ব্যাপারে একটু বলবেন, আমি হাঁটতে পারি না, আমি হাত দিয়ে কোনো কিছু ধরতে পারি না, আমি ঠিক মতো খাবার খাইতে পারি না, কোনো মানুষ যদি আমাকে খাবার দেয় আমি খাই, না দিলে আমি উপবাস থাকি, আমার যে হাত নাই, আমার যে পা নাই, কেন আমার আল্লাহ পাক আমাকে এই ধরার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন? জোরে বলুন না আল্লাহু আকবার। মুসা নবী আল্লাহর কাছে চলে গেলেন। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আরো জবান খুলে বলুন না আল্লাহু আকবার। মুসা পয়গম্বর আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা সেরে আসার সময় বলেন, আল্লাহ, আমি আসার সময় চারজনের চারটা প্রশ্ন আপনার কাছে করেছেন, আপনার নিকট তারা জানতে চেয়েছেন। প্রথম নম্বর হলো, আমি আসার সময় দেখতে পাইলাম পাথর মানুষের মতো জার জার করে কাঁদতেছে। আমি যখন জিজ্ঞাসা করলাম, কেন তুমি মানুষের মতো জার জার করে কান্দ? পাথর বলে, আমরা নাকি জাহান্নামের লাকড়ি হব, জাহান্নামের আগুনের ভয়ে আমরা কাঁদতেছি। আপনার কাছে তারা জাহান্নামের আগুন থেকে পানা চায়, মাফ চায়। আমার আল্লাহ রব্বুল আলামিন, ও আমার বন্ধু মুসা পয়গম্বরকে জানিয়ে দিলেন, হে মুসা পয়গম্বর, তুমি শুনে নাও, যে পাথর জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে রে, আমি আল্লাহ পাক পাথরের কান্না মঞ্জুর করে দিলাম, আর পাথরের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর খুশি হয়ে গেলেন, খুশি হয়ে আবার জার জার করে কান্না শুরু করে দিলেন। এবার মুসা পয়গম্বর বলেন, পাথর রে, আবার কেন তুমি কান্নাকাটি করতেছ? পাথর বলতেছে, আমাদের কান্নার কারণে যেহেতু আমার আল্লাহ পাক জাহান্নামের আগুনকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন, তাহলে আমরা বুঝতে পাইলাম
আমার আল্লাহ পাকের কাছে কান্নাটা সবচাইতে বেশি প্রিয় এবং দামি। আল্লাহ পাক কোরআন শরীফে তার দলিল দিয়েছেন, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ পাক বলেন, এই ধরার জমিনের মধ্যে তোমরা বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। অধিক পরিমাণে যদি তোমরা কাঁদতে পারো, এই চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ পাক তোমাদের জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দিব। পাথর ডাক দিয়ে বলে, যেহেতু আমাদের কান্নার কারণে আমার আল্লাহ পাক আমাদের জন্য আগুনকে জাহান্নামের নিষিদ্ধ করে দিয়েছেন, তার মানে বুঝতে পাইলাম আল্লাহ পাকের কাছে কান্নাটাই সবচাইতে বেশি প্রিয়। হে মুসা পয়গম্বর, আপনি শুনে নেন, আজকে থেকে কিয়ামত পর্যন্ত আমরা পাথর কাঁদেব একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মৌতের নিদান কালে থাকি নবী গো আমাদের শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির শিয়া সওয়াল করবেন বসাইয়া, মুনকার নাকির শিয়া সওয়াল করবেন বসাইয়া, দিয়া নবী গো পর্দা উঠাইয়া, সালাম করিব কদম ধরিয়া, সালাম করিব কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। দ্বিতীয় ব্যক্তি প্রশ্ন করেছেন, আমার অনেক সম্পদ, আমি আর সম্পদ চাই না, আল্লাহর কাছে একটু বলবেন কি কাজ করলে আমার সম্পদ কমে যাবে। এখান থেকে আরেকটা মাসালা কোরআন শরীফের আয়াত থেকে আমি আপনাদেরকে দলিল দিয়ে যাব। ওই ব্যক্তি আল্লাহর কাছে যখন জানতে চেয়েছেন আমার সম্পদ অনেক বেশি হয়েছে, আর সম্পদ চাই না, মুসা পয়গম্বর যখন আল্লাহর কাছে এই কথাটা বললেন, আমার আল্লাহ পাক বলেন, মুসা রে, ও আমার বান্দা যদি সম্পদকে কমাইতে চায় তাকে বলবা সে যেন সম্পদের যাকাত না দেয়। যদি যাকাত না দেয় তাহলে সম্পদ কমে যাবে। আল্লাহর ওই বান্দা ডাক দিয়ে বলে, মুসা পয়গম্বর, কিয়ামত পর্যন্ত যদি আমার আল্লাহ পাক আমাকে হায়াত দেয় রে, আমি কখনো কোনো দিন যাকাত বন্ধ করব না। কারণ যাকাত যারা অস্বীকার করবে, যাকাত যারা না দিবে, ময়দানে মহাশরে তাদের সম্পদগুলা সাপ হইয়া তাদের গলার মধ্যে পেঁচাইয়া দিবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তার প্রতি রাজি এবং খুশি হয়েছেন। মুসা পয়গম্বরকে ডাক দিয়ে আমার আল্লাহ বলেন, হে মুসা, যাও যাও, তাকে বলে দাও আজকে থেকে কিয়ামত পর্যন্ত তার কোনো দিন আর সম্পদ কমবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্পদের যাকাত দেওয়ার দরকার আছে না নাই? যাকাত প্রদান করার ঘোষণা দিয়েছেন কে? ইন্নামা সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। এই আয়াত কারিমার মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন
8টা খাতে তোমরা তোমাদের সম্পদের যাকাত প্রদান করো। সম্পদের যাকাত যদি তোমরা প্রদান করতে পারো, সেই সম্পদটা পুত এবং পবিত্র হয়ে যায়। আর এই সম্পদের যাকাত আদায় করার কারণে ময়দানে মহাশরে এই সম্পদের উসিলে আমি আল্লাহ পাক তোমার কবরে আযাবকে মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর বন্ধুগণ আমার, তৃতীয় নাম্বার হলো, ওই যে রাস্তার পাশে দেখতে পাইল একটা লোকের হাত নাই, একটা লোকের পা নাই, একটা লোক চলাচল করতে পারে না। আমরাও যখন হাটের বাজারে যাই, রাস্তাঘাটের মধ্যে যখন আমরা বের হয়ে যাই, আমরা অনেক শ্রেণীর মানুষ দেখি, অনেক মানুষ দেখি যাদের মাথায় সমস্যা, এমন অনেক মানুষ আছে যাদের হাত নাই, এমন অনেক মানুষ আছে যাদের পা নাই, এমন অনেক মানুষ আছে যারা কথা বলতে পারে না, এমন অনেক মানুষ আছে যারা চোখ দিয়ে সুন্দর পৃথিবীকে দেখতে পারে নাই। আমার আল্লাহ পাকের দরবারে ওই প্রতিবন্ধী ব্যক্তি যখন প্রশ্ন করলো, আমি তো চলতে পারি না, মানুষ কিছু খাবার দিলে আমি খাই, নতুবা আমি উপবাস থাকি, আমার আল্লাহ পাক কেন আমাকে এই ধরার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন অযথা অকারণে? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ও মুসা পয়গম্বর, আপনি যাইয়া তাকে জানিয়ে দেন জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, একটা ছিদ্র আছে। আমি আল্লাহ পাক এই প্রতিবন্ধী লোকটাকে দিয়ে জাহান্নামের এই গর্তটাকে বন্ধ করব। জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। ওই লোকটা আশ্চর্য হয়ে গেলেন, আমাকে দিয়ে আমার আল্লাহ জাহান্নামের ছিদ্র বন্ধ করবে? তাহলে তো আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, একটা আল্লাহ পাকের উদ্দেশ্য আছে। আমি তো মনে করেছিলাম আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ পাক যেহেতু আমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, সুতরাং আমি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পড়লাম। আলহামদুলিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তার প্রতি রাজি এবং খুশি হয়ে গেলেন, এবং সঙ্গে সঙ্গে ওই প্রতিবন্ধী লোকটা ভালো হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই লোকটা প্রতিবন্ধী হওয়ার পরও যখন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেছে, আল্লাহ পাকের মায়া লেগে গেছে। আল্লাহ পাক বলেন, প্রতিবন্ধী হয়েছে, তারপরও তার মনের মধ্যে কোনো কষ্ট নাই, আমার শুকরিয়া আদায় করে যাও, এই মুহূর্তে আমি আল্লাহ পাক তোমাকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমার বাবারা, বন্ধুরা, হাত আছে, পা আছে, দুনিয়ার ভালো মন্দ সব কিছু বুঝে, তারপরও মানুষ নামাজ পড়তে চায় না, তারপরও মানুষ মা বাবার খেদমত করতে চায় না, সমাজের মধ্যে ভালো কোনো কাজ হোক এটাও মানুষ চায় না। কেন রে বাবা? আপনি তো ধরা জমিনের মধ্যে নিজে আসেন নাই, এসেছেন আমার আল্লাহর হুকুমে, আবার একদিন চলে যেতে হবে আল্লাহর হুকুমে। আজকে তাকি দেখেন না রে, যারা অন্ধকার কবর দেশে চলে গেছে, তারা দুনিয়ার কোনো বাহাদুরি তাদের চলে না, তাদের কবরের মধ্যে তাদের মা নাই, তাদের কবরের মধ্যে তাদের বাবা নাই, তাদের কবরের মধ্যে তাদের সম্পদ নাই, তাদের কবরের মধ্যে তাদের স্ত্রী নাই, তাদের কবরের মধ্যে তাদের আত্মীয় স্বজন কেউ নাই। এ আমার দেওরা গ্রামের বন্ধু, ও আমার মুরব্বী বাবা, তারা যেমনি অন্ধকার কবর দেশে পড়ে আছে, একদিন আমাদেরকে ওই অন্ধকার কবর দেশে চলে যেতে হবে। যাওয়ার আগে যদি আপনি নামাজটাকে সুন্দরভাবে হেফাজত করে আদায় করে, নামাজটাকে আদায় করে অন্ধকার কবর দেশে যাইতে পারেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরুন ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যে কবর দেশে মা থাকবে না, বাবা থাকবে না, বোন থাকবে না, স্ত্রী থাকবে না, বন্ধু বান্ধব কেউ থাকবে না, ওই অন্ধকার কবর
আমার দেশে দুনিয়া জমিনের মধ্যে মানুষ যেই নামাজটা পড়বে ওই নামাজটা তার জন্য নূর হবে, আলো হবে। ওয়ানাজাতে ইয়াউমাল কিয়ামাহ, ওই নামাজটা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার জন্য সার্টিফিকেট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরের তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরের তুমি আপন, তুমি মোদের পারের তরে, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানে ভোলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সকলে পড়ুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই পৃথিবী থেকে সবাই চলে যেতে হবে, সুতরাং একে অপরের সঙ্গে ভালো আচরণ করবেন, মানুষের সঙ্গে ঝগড়াঝাটি মারামারি কখনো করবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, রাস্তাঘাট চলাচলের জন্য উন্মুক্ত করে দিবেন। আপনি যদি মানুষদেরকে চলার জন্য রাস্তা উন্মুক্ত করে দিতে পারেন, আমার আল্লাহ পাক আপনার জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে ভালো থাকবেন।